আমি চুল কেটেছি। এই দেখো গাইস, হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও। সো আজকে হচ্ছে সপ্তমী, সবাইকে জানাই শুভ সপ্তমী। তো তোমাদের কালকে তোমাদের ষষ্ঠীর দিনে যে ব্লগটা আমি দেখিয়েছিলাম, ওটা দেখিয়েছিলাম কি অনেক রাত অবধি মেহেন্দি পড়েছিলাম। তো তাই জন্য আজকে উঠতে লেট হয়ে গেছে, তাই আজকে নিজের হাত দিয়ে আর কোনো কাজ করতে পারছি না। তো তাই জন্য মা এখানে আমাকে চুলে তেল লাগিয়ে দিচ্ছিল, কারণ কালকে ষষ্ঠীর দিনে যে ব্লগটা আমি পোস্ট করেছি ওখানে সবাই দেখেছিলাম চুল স্ট্রেট করে মানে বেরিয়েছিলাম। তো তাই জন্য এখন শ্যাম্পু করে নিলাম, শ্যাম্পু করে তোমার হাতে কি হয়েছে মা? বলো ব্যথা না, বলো বলো ব্যথা। দরজা এগুলো গরম গরম লাগে না, পুরো স্কিনের ভেতরে চলে যাচ্ছে। গরম 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 লাগে। এখন শুধু ক্রিম লাগালাম, অ্যালোভেরা জেল লাগালাম, টোনার লাগালাম। এখন এরকম ভাবে একটু খাবো, খেয়ে তারপরে পুরো মেকআপটা কমপ্লিট করে তারপর হালকা মেকআপ করবো। আর দেখি কোথায় ঘুরতে যাই, এই যে এই পাগলিদের সাথে ঘুরতে যাবো। চুলে কতগুলো ক্লিপ লাগিয়েছে গাইস। আরে গাইস, আমি চুল কেটেছি। এই দেখো গাইস, কতগুলো ক্লিপ লাগিয়েছে। আসলে আমি চুল কেটেছি, আমার চুলগুলো দেখো এবার মুখে চলে আসছে। তো মেকআপ করবো তো চুলে তো ফাউন্ডেশন লেগে যাবে, সেই জন্য আমি চুলটাকে একদম ওপরে তুলে দিচ্ছি। একদম ওপরে চুলের এ সবসময় গ্যাস হয়, সব সময় গ্যাস হয়, তাই জন্য আজ থেকে এর বাসি খাওয়া বন্ধ। কি দেখো ব্লগের মধ্যে কি সব বলছে মা, তাই তো মা, সবসময় ওর গ্যাস হয় তো বলো। বাহ, এগুলো কি আমার মা এখন আমার আর মৌসুমী দুজনের জামা সেলাই করতে বসেছে, এটাই পরে আমরা যাব। ব্লুটা মৌসুমীর আর হচ্ছে পিঙ্কটা আমার, আমরা টুইনিং করবো আজকে। বল এইটা আবার কি? এখন আমরা বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 1টা বাজে গাইস। 1টার সময় দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা বেরিয়েছি ঠাকুর দেখতে। এখন এখান থেকে যাব হচ্ছে আমার দিদি বাড়ি, ওখান থেকে দিদিকে নেব, দাদাকে নেব, দাদা বাড়ি থেকে দাদাকে নেব, এতজনকে নিয়ে তারপর আমরা বেরোচ্ছি। না ঠিক আছে, তুই তাহলে আয় আয়। এটা এখন গরম লেগে গেছে, তাই চুলগুলো বাদরের মতো তুলে দিয়েছি আমি। ওরা বেরোবে না, মায়ের শরীর ভালো না। চলে এসেছি আমরা এখন ফ্ল্যাটে, দাদার বাড়িতে ফ্ল্যাটে চলে এসেছি। এটা হচ্ছে আমার মাসি। অনেকদিন বেরোয়। তারপরে ছোটদা প্রথমে বলেছিল কি যাবে না, তারপর দেন ছোটদা আমাদের ফোন করে বললো যাবে। তো তাই জন্য এখানে আমরা কিছুক্ষণ ফ্ল্যাটে বসেছিলাম। তারপরে ছোটদা স্কুটি নিয়ে আসলো, স্কুটি নিয়ে আমাদের ছেড়ে আসলো দিদির বাড়িতে, কারণ এখান থেকে অনেকটা দূর। এখানে যেতে যেতে দিদির বাড়িতে যেতে যেতে 2টো বেজে যাবে, এমনি এখন 2:45 বাজে। তো তাই স্কুটি দিয়ে ছেড়ে দিল বলে তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি দিদি বাড়ি। মানে কখন মানে যাব, কখন বেরোবো, মানে কি কিছু বোঝা যাচ্ছে না। এখন হচ্ছে 2:45 বাজে, 2:45 আমরা এখন বেরিয়েছি, দিদি আছি। তো যাই চলো এবার ফাইনালি এখন আমরা বেরিয়ে গেছি ঘর ছেড়ে। 2টোর সময় বেরিয়েছি। এখন 2টোর সময় আমার বাড়ি ঢোকার কথা ছিল, 2টোর সময় বেরিয়েছি। এখন কোন ঠাকুর দেখবো, সব হয়েছে এই মেয়েটার জন্য। একটা চড় মারবো। আমি সাজিনি, দেখো গাইস আমি সাজিয়েছি। উন্নয়নী স্কুলের সামনে একটা দুর্গাপুজো হয়, ওখানেই এই দুর্গাপুজোটা। এখানে তারপরে একটু ফটো তুলে দেন বেরিয়ে গেলাম। একবারে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে রিজেন্ট বয়েসে। তোমাদের ষষ্ঠীতেও ব্লগ দেখিয়েছি রিজেন্ট বয়েসে ভেতরটা। তো তাই জন্য এখন অনেকটা ডিফারেন্ট, রাত্রিবেলা অনেকটা আলো থাকে, সুন্দর লাগে, কিন্তু এখন অতটাও ভালো লাগছিল না। কিন্তু ঠাকুরটা তো সেমই ছিল, ঠাকুরটা খুব ভালোও লাগছিল। পুরো আলো জ্বলছে না, কালকে কত সুন্দর লাগছিল। এগুলো অনেক লাইট ছিল কালকে, বাট আজকে এগুলো কি আর এখন যেহেতু দুপুর হয়ে গেছিলো অনেকটাই, তাই কোনো দোকানে পাচ্ছিলাম না বিরিয়ানি। আর এটা শুধু বিরিয়ানিরই দোকান, তাই জন্য এখানে বিরিয়ানি পেয়ে গেছিলাম বলে এখানে ঢুকে গেছি। আর এত তো আমি খেতে পারি না, পুরো 1 প্লেট আমি কোনোদিনই বিরিয়ানি খেতে পারিনি। তো তাই জন্য এখানে আমি আর দিদি ভাগ করে দিদি পুটাই আর আমি 3 জনে একটা প্লেট নিয়েছিলাম, কারণ এতটা আমি খেতেই পারি না। আর এখানে
ঘোষপাড়া বিরিয়ানির দোকান থেকে ডাইরেক্ট চলে এসেছে বয়েজ স্কুলে, দীপ্তরঞ্জন বয়েজ স্কুল। আগের দিন ষষ্ঠীর দিনকে তো এইটা দেখাই হয়নি, কারণ আমরা যেখানে গেছিলাম এটা একদমই উল্টো সাইড পড়েছিল। আর এই ঠাকুরটা আমার বাড়ি থেকে সব থেকে সামনে হলেও এই ঠাকুরটা আমি একবারও দেখিনি। তো তাই জন্য এখন সকালবেলায় ঢুকে গেছি, রাত্রিবেলা তো আসার সময় পাই না। আর এখানে ঠাকুরটা দেখো, আর রাজচন্দ্রপুরে দুটো ঠাকুর হয়, তো এইটা হচ্ছে রাজচন্দ্রপুরের ফার্স্ট ঠাকুর, এবার সেকেন্ড ঠাকুরটা। পুরো 3:30 বাজে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা এই রাজচন্দ্রপুরে একটা ঠাকুর দেখতে। হয় রাজচন্দ্রপুরে লাস্ট এই ঠাকুরটা দেখে আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না, কারণ আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে বেশ শুয়ে পড়বো। চলে এসেছি রাজচন্দ্রপুর। চলো চলো। তো গাইস এটা হচ্ছে আমাদের অবস্থা। আগের দিন এত হেঁটে, আজকে এত হেঁটে আর মানে হাঁটতে আমি পারছিলাম না, আমার পায়ে পুরো ফোসকা পড়ে গেছিলো, তাই জুতো খুলে নিয়েছিলাম। আর এখানে বাড়িতে এসে দেখলাম কি একটা পার্সেল চলে এসছে, মানে দুর্গাপুজোর আগে অর্ডার করেছিলাম, এটা আমার দুর্গাপুজোতে পড়ার কথা ছিল, কিন্তু পার্সেলটা দেখো এখন সপ্তমীর দিনকে এসেছে, তাও যে এসেছে এটাই অনেক। আর এটা হচ্ছে একটা বডিকন, এই জামাটা আমি অনেক দিন আগেই অর্ডার করেছিলাম, কিন্তু এতদিন পরে এসছে। দেন একটুখানি শোয়ার পরে 5:30টার সময় এখানে আমার একটা দিদি এসেছিলো আমার থেকে মেহেন্দি পরতে। তো ওই দিদিটাকেই আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম, পুরো হাতে পরবে, মানে সামনের দিকে পেছনের দিকে আর দুটো হাতে। আর এখন দেখো এখানে দুটো হাতেই পুরো মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দুটো হাতে শেয়ার করে দিলাম, তো সবাই দেখে বলো কি মেহেন্দিটা কীরকম লাগছে। আর এখন দেখো কত লেট হয়ে গেছে, 8টা বাজতে যায়, এতক্ষণে সবে শেষ হলো, কারণ আমি কোনো আর্টিস্ট না, তো আমার মেহেন্দি করতে একটু সময় লাগে। দেন তারপরে আমাকে এখানে একটা আইসক্রিম এনে দিয়েছিল, তারপরে বাবা চাউমিন এনে দিয়েছিল। আর আমার বোন দেখো এখানে ঘুরতে গেছিলো আজকে, আর এটা হচ্ছে আমার বোনের আজকের লুক, সপ্তমীর লুক, সেজে গুজে ঘুরতে বেরিয়ে গেছিলো। আমার জন্য একটা বেলুন এনেছিল ঘুরে, তারপরে দেখো আমার জন্য কিন্ডার জয় এনেছে। তো আজকে গেছিল ঘুরতে, আর আমার জন্য দেখো কিন্ডার জয় এনেছে। আর কি এনেছো? আর 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 বেলুন বেলুন এনেছো তো? এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের বাড়িতে পাম্প চলার পরে আমরা ভুলে গেছিলাম পাম্প অফ করতে, তো তাই জন্য দেখো আমাদের ছাদ পুকুর হয়ে গেছে। এখানে ছাদ আর ছাদ নেই, পুকুর হয়ে গেছে পুরো। আমি আর বাবা দেখতে এসেছিলাম, আর আধ ঘন্টা চললে হয়তো ওভারফ্লো হয়ে আমাদের সিঁড়ি দিয়ে জল নিচে চলে আসতো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও।